হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন অ্যাডমিন। প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মডেল টেস্ট এইচএসসি 24 এমসিকিউ অর্থনীতি দ্বিতীয় পত্র। তো আমরা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে খ, কৃষি। বাংলাদেশে কৃষির বৃহত্তম উপখাত কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ক, শস্য। আয়তনের ভিত্তিতে কৃষি খামার হলো: এক, ক্ষুদ্রায়তন খামার; দুই, সমবায় খামার; তিন, বৃহদায়ন খামার। সঠিক উত্তরটি হচ্ছে খ, এক ও তিন। এক হচ্ছে ক্ষুদ্রায়তন খামার, তিন হচ্ছে বৃহদায়ন খামার। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার? সঠিক উত্তরটি হচ্ছে ক, দুই প্রকার। কোনটি কৃষি পণ্য বিপণনের সমস্যা? সঠিক উত্তরটি হচ্ছে গ, নিম্নমানের পণ্য। কোনটি অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার? সঠিক উত্তরটি হচ্ছে গ, শিল্প। শিল্প হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। জামিল সাহেবের উৎপাদন প্রতিষ্ঠানে জুতা, ব্রিফকেস, হাতব্যাগ ও বেল্ট তৈরি হয়। নানাবিধ সমস্যায় তিনি উদ্বিগ্ন। জামিল সাহেবের প্রতিষ্ঠান কোন শিল্পের সাথে জড়িত? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, চামড়া। কোনটি বৃহৎ শিল্প? সঠিক উত্তরটি হচ্ছে খ, সিমেন্ট। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আমদানির বিকল্প রপ্তানি কয় উপায়ে হতে পারে? সঠিক উত্তরটি হচ্ছে গ, চার উপায়ে। সঠিক উত্তরটি হচ্ছে খ, তিন উপায়ে। বাংলাদেশের প্রথম আদমশুমারি কখন শুরু হয়? সঠিক উত্তরটি হচ্ছে খ, 1974 সালে। অভিগমন কয় প্রকার হতে পারে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, দুই প্রকার। কাম্য জনসংখ্যার সূত্র কে প্রদান করেন? সঠিক উত্তরটি হচ্ছে খ, ডাল্টন। ম্যালথাসের জনসংখ্যার তত্ত্বে উপেক্ষিত হয়েছে: এক, দারিদ্রতা; দুই, জনসংখ্যার গুণগত দিক; তিন, খাদ্য উৎপাদনে প্রযুক্তির প্রয়োগ। সঠিক উত্তরটি হচ্ছে গ, দুই ও তিন। দুই হচ্ছে জনসংখ্যার গুণগত দিক, তিন হচ্ছে খাদ্য উৎপাদনে প্রযুক্তির প্রয়োগ। বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, বরিশাল। বরিশাল বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম। বাংলাদেশে কোন ধরনের মুদ্রাস্ফীতি রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ক, মৃদু। অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে। উক্তিটি কার? সঠিক উত্তরটি হচ্ছে গ, হর্টের। মুদ্রাস্ফীতি দেখা দিলে কে ক্ষতিগ্রস্ত হয়? সঠিক উত্তরটি হচ্ছে গ, ভোক্তা। সরকারি বেতন বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেল, স্থির আয়ের লোকের উপর কি প্রভাব পড়বে? সঠিক উত্তরটি হচ্ছে খ, ক্ষতিগ্রস্ত হবে স্থির আয়ের লোক। আন্তর্জাতিক বাণিজ্য কি ধরনের প্রক্রিয়া? সঠিক উত্তরটি হচ্ছে ক, গতিশীল প্রক্রিয়া। নিচের কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, চীন থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে দেশে এক, রপ্তানি আয় বাড়ে; দুই, মূলধনের গতিশীলতা বাড়ে; তিন, দ্রব্য সামগ্রীর দাম বাড়ে। সঠিক উত্তরটি হচ্ছে ক, এক ও দুই। এক হচ্ছে রপ্তানি আয় বাড়ে, দুই হচ্ছে মূলধনের গতিশীলতা বাড়ে। ট্যাক্স হলিডে সুবিধা পান কারা? সঠিক উত্তরটি হচ্ছে গ, রপ্তানিকারক। বাণিজ্য সাধারণত কত প্রকার? সঠিক উত্তরটি হচ্ছে গ, দুই প্রকার। ক, একটি উন্নয়নশীল দেশ জনসংখ্যার তুলনায় দেশটির সম্পদ কম বিধায় রাষ্ট্র পরিচালনায় সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। উদ্দীপকে কোন বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ক, উন্নয়নশীল দেশ সম্পর্কে গুরুত্ব আরোপ করা হয়েছে। সরকারের জনপ্রশাসন পরিচালনা ব্যয় কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গ, রাজস্ব ব্যয়। অনুৎপাদনশীল ব্যয় কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গ, যুদ্ধ। কর রাজস্বের উৎসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তরটি হচ্ছে খ, দুই ভাগে।
তো এই ছিল আমাদের এইচএসসি 24 মডেল টেস্ট এমসিকিউ অর্থনীতি দ্বিতীয় পত্র। আমাদের এরকম এমসিকিউ ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনে লাইক করতে পারো, আমাদের গ্রুপ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনে জয়েন হতে পারো। ধন্যবাদ সকলকে।